সবাইকে বাইনারি পাঠশালার জাভা ভিডিও টিউটোরিয়ালে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে ইউজারের কাছ থেকে একটি ইন্টিজার টাইপের ভ্যালু ইনপুট নেওয়া যায়। সো আমরা যারা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানি বা একটু পড়াশোনা করেছি, তারা জানি যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে স্ক্যানএফ ফাংশন ইউজ করা হয় কোনো ভ্যালু কিবোর্ড থেকে আর ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য। ঠিক তেমনই আমাদের এখানে একটি জাভাতে বিল্ট ইন ফাংশন আছে। সো আমরা সেই ফাংশনটি এখন একটু দেখব। আমাদের ফাংশনের নাম হচ্ছে স্ক্যানার। তারপরে আমাদেরকে একটা অবজেক্টের নাম দিতে হবে। আমরা নাম দিলাম অবজেক্ট ইকুয়াল নিউ স্ক্যানার। স্ক্যানার শব্দটি শুনেই বোঝা যাচ্ছে যে এর কাজ হচ্ছে হলো স্ক্যান করা। সিস্টেম ডট ওকে, আমরা লিখে ফেললাম এই স্ক্যানার, তারপরে একটি নাম দিয়েছি অবজেক্ট নিউ স্ক্যানার। আর এই স্ক্যানারের কাজ হচ্ছে কোনো ভ্যালু ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়া। ওকে, সো তবু আমরা এটুকু লেখার পরেও একটা এরর দেখতে পাচ্ছি। সো আমরা যদি এই এররটাকে সিলেক্ট করি, আমাদেরকে বলছে একটা ইম্পোর্ট করার জন্য। সো আমরা ইম্পোর্ট করে নেব, কারণ এই বিল্ট ইন লাইব্রেরি ফাংশনের ভিতরেই আমাদের এই স্ক্যানারের ফাংশনটি কোড করে দেওয়া আছে। আদারওয়াইজ আমি এটি ইউজ করতে পারবো না। ওকে, চলুন আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এ ইকুয়াল অবজেক্ট ডট নেক্সট। যেহেতু এটা ইন্টিজার টাইপের ভ্যালু, এর জন্য আমরা লিখবো int। ওকে, আমাদের ভ্যালু ইনপুট নেওয়ার কাজ শেষ। এবার আমরা ভ্যালুটি প্রিন্ট করব। সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন। আমরা একটু ছোট করে এসএমএস দিয়ে দিই, দ্য ভ্যালু অফ এ, তারপরে কনক্যাটেশন দিয়ে আমরা যে ভ্যালুটিকে প্রিন্ট করতে চাচ্ছি সেই ভ্যালুটির নাম। যেমন এখানে আমরা এ ভ্যালুটিকে প্রিন্ট করতে চাচ্ছি, তাই এখানে আমরা নাম দেব এ। ওকে, চলুন প্রোগ্রামটি এবার রান করে দেখি। আমাদের কাছে চাচ্ছে আগে ইনপুট চাচ্ছে। সো আমরা ইনপুট দিই 100। দেখুন এখানে চলে আসছে দ্য ভ্যালু অফ এ 100। সো আপনি চাইলে যতবার ইচ্ছা তত ভ্যালু দিতে পারবেন। ওকে, আরেকটু বেশি মজার হয় যদি আমরা একটা এসএমএস দিয়ে দিই, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন প্লিজ এন্টার দ্য ভ্যালু অফ এ। ওকে, চলুন এবার প্রোগ্রামটি রান করি। আমাদের কাছে প্রথমে যাচ্ছে প্লিজ এন্টার দ্য ভ্যালু অফ এ। চলুন আমরা ভ্যালুটি ইনপুট দিই 1000। ওকে, এখন বলছে দ্য ভ্যালু অফ এ 1000। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান। থ্যাংক ইউ।